নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। দেখতেই পাচ্ছেন এখানে একটা লাল লাল বেশ স্পাইসি মাছের গ্রেভি রয়েছে। তো আজ আমি পমফ্রেট মাছের ঝাল বানাবো। পমফ্রেট মাছ খেতে আমি খুব ভালোবাসি, আর আমার মেয়েও খুব ভালোবাসে পমফ্রেট মাছ খেতে। তবে ও তো এখন অনেক দূরে থাকে, তাই যখনই মাছটা বানাই তখন আর সেই আগের মতো আনন্দ করে খেতে পারি না। প্রথমে মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিলাম। তারপর মাছগুলোর মাঝখানে ছুরি দিয়ে এভাবে একটু চিড়ে দেব। এভাবে চিড়ে দিলে এটাই ভালো হয় যে মাছটার ভেতরে তেল মশলা খুব ভালোভাবে ঢোকে। এরপর মাছগুলোতে নুন হলুদ দিয়ে দেব। মাছ ভাজার আগে সবসময় নুন হলুদ দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিতে হয়। বেশ একটু মাছগুলোকে আদর করে যত্ন করে একটু নুন হলুদটা মাখাতে হয়। এবারে কড়াতে তেল গরম হলে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো একটু হালকা করেই ভাজবো, কেননা যে কোনো মাছের গ্রেভিতে মাছ যদি কড়া ভাজা হয় তাহলে মাছের ভেতরে তেল মশলা ঢোকে না ঠিক মতো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিলাম। পমফ্রেট উইথ গ্রেভি বানাতে তেমন কিছু মশলার দরকার নেই। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পেঁয়াজ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটু আদা বাটা হলেই হবে। হ্যাঁ, অবশ্যই সাথে কাঁচা লঙ্কা তো দিতেই হবে। তেল গরম হলে তেজপাতাগুলো দিয়ে দেব। এরপর পেঁয়াজটাও ছেড়ে দেব। পেঁয়াজটা হালকা ভাজা হলে আদাটাও দিয়ে দেব। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবারে জিরে গুঁড়ো দিয়ে দেব। ধনে গুঁড়োটাও দিয়ে দিলাম। মশলাটা বেশ ভাজা হয়ে এসছে,
তবে আরেকটু জল দিয়ে একটু ভালো করে কষে নেব। এবারে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিলে তরকারিটা দেখতে বেশ সুন্দর হয়। কথায় আছে না, পহলে দেখনদারি ফির গুণ বিচারি। যে কোনো তরকারি হোক, দেখতে ভালো হলে খেতেও ইচ্ছে হয়। এবারে আমি এখানে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আঁচটা বাড়িয়ে দিয়ে আরেকটু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন রংটা কিন্তু বেশ দারুণ লাগছে। মশলাটা বেশ কড়ার গায়ে লেগে এসছে। এবারে জল দিয়ে দেব। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এক চিমটে চিনি দিয়ে দেব। তরকারিটা বেশ ফুটে এসছে। এবারে মাছগুলো দিয়ে দেব। এবারে মাছগুলো কিছুক্ষণ কাটুক না সাঁতার লাল লাল ঝোলের মধ্যে। ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। ব্যাস, আমার পমফ্রেটের ঝাল তৈরি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।